হাই এভরিওয়ান, আজকে আমি তৈরি করব ঘুগনি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমার চ্যানেলকে দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তো চলো শুরু করি আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে মটর নিয়েছি, মটরটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। তো আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবার মটরগুলো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ঘুগনিটা রান্না করার জন্য। এবার এর মধ্যে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আগের থেকে কেটে রাখা টুকরো করা আলু। এখানে একটা বড় মাপের আলুকে আমি টুকরো করে রেখেছিলাম। দিয়ে দিলাম আলুটা এবার লাল করে ভেজে আমি তুলে নেব। এবার আলুটা একটু নেড়ে দিচ্ছি। দেখো আলুটা লাল হয়ে গেছে। এবার আলুগুলো আমি সব তুলে নেব। আলুটা আমি তুলে নিচ্ছি। ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি গোটা জিরে, তেজপাতা আর হিং। আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে জিরে, তেজপাতা আর হিংটা একসাথেই দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আবার আমি 2-3 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো নেওয়ার পর আমি জল দিয়ে গুলে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমি আরও 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সেদ্ধ করা মটর আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার মটর আর আলুটা আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মটর আর আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 3-4 মিনিট মটর আর আলুটা কষিয়ে নেব। খুব ভালো করে মটর আর আলুটা আমি কষিয়ে নিচ্ছি। মটর আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার অ্যাড করছি আমি জল। জলটা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব এবং এটাকে একটু ফুটতে দেব। ভালো করে আমি নেড়ে দিচ্ছি আর একবার। এবার আমি এটা ফুটতে দেব। ঘুগনিটা আমার হয়ে গেছে, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি গরম মশলা বাটা। এখানে গোটা গরম মশলা আমি নিয়ে বেটে নিয়েছি। গরম মশলাটা মিশিয়ে এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব। ঘুগনিটা তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, সেই সকল নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব
পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে।